ভারতীয় ফুটবলের ঘোর দুর্দিন। আজকে আমি একটু আলোচনা করব সার্বিক ভারতীয় ফুটবল, বিশেষ করে আমাদের সর্বোচ্চ লিগ, দেশের শীর্ষ লিগ আইএসএল এবং আই লিগ, মানে ইন্ডিয়ান ফুটবল লিগ, যেটা নতুন নামকরণ হয়েছে আইএফএল, সেটার ভবিষ্যৎ নিয়ে এবং কি দাঁড়িয়েছে নতুন মৌসুমে। গত বছর এরকম একটা টালমাটাল পরিস্থিতিতে একটা আর্থিক টানাপোড়েন নিয়ে লিগটা কোনো ক্রমে শুরু হয়েছিল, একটা কার্টেল লিগ, একটা ছোট আইএসএল, সংক্ষিপ্ত আইএসএল এবং সংক্ষিপ্ত আইএফএলও, তো মানে আই লিগ যেটা নাম বদলে হয়েছে। তো এবারেও কিন্তু পরিস্থিতি যে খুব বেশি উন্নতি হয়েছে তা নয়, বরঞ্চ সেই বলে না যে কোনো রকমে ভয়ঙ্করভাবে একটা লিগ চালানো। এবারে যে দীর্ঘমেয়াদী যেটা আইএসএল হওয়ার কথা ছিল সেটা হয়েছে আলটিমেটলি অনেক আলোচনা চর্চার পর একটা মানে সমাধান সূত্র বেরিয়েছে যে প্রতি 4 বছর অন্তর, যেটা প্রফুল্ল প্যাটেলের হস্তক্ষেপে এবং তার উদ্যোগে ক্লাব জোটকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই ক্লাব জোট আগামী 4 বছর আইএসএলটা চালাবে। এই বছর থেকে স্টার্ট। তার মিডিয়া সত্ত্ব আজকেই কমার্শিয়াল এবং টেকনিক্যাল টেন্ডার খোলা হওয়ার কথা। সেখানে সেই কমার্শিয়াল মিডিয়ার সত্যতা তারা পায় সেটা দেখার, কোন চ্যানেলে এবং কোন ডিজিটাল প্ল্যাটফর্মে, ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে আইএসএল, সেটাও এবং আইএফএল, সেটা আজকে জানার কথা। তো কিন্তু আইএসএলের এই যে পরিস্থিতিটা, যেখানে বিশেষ করে আরও সঙ্গীন হয়েছে জামশেদপুর এফসির পার্টিসিপেশন প্রত্যাহার করা, জামশেদপুর এফসি তাদের আইএসএল থেকে নাম তুলে নেওয়ার, এটা একটা বড় ধাক্কা। গতবার এই রিলায়েন্স চলে যাওয়া, তারপরে এবারে জামশেদপুর টাটা গ্রুপের মতন যারা সংস্থা, যারা জামশেদপুর টিমের মালিকানা সত্ত্ব যাদের হাতে ছিল, সেই টাটা গ্রুপ সরে যাওয়া মানে, এবং মেন স্ট্রিম ফুটবল যেটা আইএসএল থেকে তাদের সিনিয়র টিমের কার্যক্রম প্রত্যাহার করে নেওয়া, সিনিয়র টিমের কার্যক্রম বন্ধ করে দেওয়া, এটা কিন্তু একটা ভারতীয় ফুটবলের জন্য বড় ধাক্কা। তো সেটা কিভাবে সেই ধাক্কাটা সামলায় ফেডারেশন, সেটাও দেখার। হয়তো তার জায়গায় যেটা আলোচনা চলছে এবং শোনা যাচ্ছে যে আইএসএল চার্চিল ব্রাদার্স জামশেদপুরের জায়গাটা নিতে পারে, এবং আমার সঙ্গে 3-4 দিন আগে চার্চিল আলেমাওয়ের কথাও হয়েছে। উনিও আশা করছেন যে তারা খুব কনফিডেন্ট, তারা গোয়াতে প্রস্তুতিও শুরু করে দিয়েছে, চার্চিলের টিম রেডি, এমনটাই আলেমাও দাবি করেছেন যে তাদের যখনই বলবে আমরা কিন্তু আইএসএলে খেলার জন্য তৈরি, এবং তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে এবং তারা আইএফএলে পার্টিসিপেট করছে না সেটা পরিষ্কার হয়ে গেছে যখন তারা পার্টিসিপেশন ফি দেয়নি আইএফএলের জন্য, মানে আই লিগের জন্য। সুতরাং তারা আইএসএল খেলতে তারা উদ্বিগ্ন হয়ে আছে এবং ফেডারেশনের সিদ্ধান্তের অপেক্ষায় তারা রয়েছে চার্চিল। সুতরাং সেটা জামশেদপুরের অল্টারনেট টিম না হলে একটা হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আইএসএলের যে কমার্শিয়াল যে ব্যাপারটা, সেটা কিন্তু এখনও পুরোপুরি কাটেনি সব টিমের কাছে। তার রেভিনিউ মডেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করানো গেছে ক্লাব জোটের মিটিংয়ে। এবার থেকে কথা শুরু হবে, যতক্ষণ না শুরু হচ্ছে নেক্সট ইয়ার হয়তো আরও বেটার করার চেষ্টা করা হবে। কিন্তু এইভাবে কি একটা লিগ চলতে পারে একটা লং টার্ম প্ল্যানিং ছাড়া, রোড ম্যাপ ছাড়া? যে কারণে হয়তো জামশেদপুর বলছে যে আমরা ঠিক এই রোড ম্যাপের কারণে তুলিনি, আমাদের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, জামশেদপুর টাটা গ্রুপ তাদের বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে যে তারা এবারে এবার থেকে আইএসএল তারা আর খেলবে না। তারা যে ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম তারা এতদিন ধরে টিএফএ টাটা ফুটবল একাডেমির মাধ্যমে যেভাবে ইউথ ডেভেলপমেন্ট তারা চালিয়ে গেছে, তারা আরও ভালোভাবে ইউথ ডেভেলপমেন্ট, গ্রাসরুট ডেভেলপমেন্টটা তারা করবেন এবং আগামী দিনের তরুণ প্রতিভা তুলে আনার কাজে মন দেবেন। সুতরাং তারা সিনিয়র টিম চালাবেন। কিন্তু ভারতীয় ফুটবলের রোডম্যাপটা কী হবে সেটা নিয়ে তো একটা টানাপোড়েন চলছেই। তো কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য আবার জোর দিয়ে বলেছেন গতকালই যে আইএসএল এবারে হবে, আবার আমরা হোস্ট করবো, ভালোভাবে করব, কোনো সমস্যা নেই, ভারতীয় ফুটবল ঠিক জায়গায় রয়েছে, ঠিকঠাক এগোচ্ছে। তাহলে তো মুখের কথায়, বাস্তবটা কী রয়েছে? কিছু কি রয়েছে বাস্তবে? কোথায়? কর্পোরেটরা তো এক এক করে চলে যাচ্ছে না। তাহলে কর্পোরেট না এলে ইউথ ডেভেলপমেন্টেই বা হবে কী করে? ইউথ ডেভেলপমেন্টের জন্য তো একটা সঠিক স্ট্রাকচার দরকার। 2030 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলবে ভারত, তার কী পরিকল্পনা আছে? 2034 কী পরিকল্পনা আছে? লং টার্ম কোনো পরিকল্পনা নেই। লিগগুলো চালানো হচ্ছে দ্বিতীয় তৃতীয় সারির বিদেশি এনে, ভারতীয় ফুটবলারদের মেন পজিশনগুলোতে ভারতীয় ফুটবলারের জায়গাটা ব্লক করে রেখে অ্যাটাকিং মিডফিল্ডে প্লে মেকিংয়ের জায়গায় স্ট্রাইকার নাম্বার 9
নাম্বার 9 বক্স স্ট্রাইকারের জায়গায় বা মেন সেন্টার ব্যাকের জায়গায় এখানে ভারতীয় ফুটবলাররা সেভাবে সুযোগ পাচ্ছে কোথায়? তাহলে এই জায়গাগুলোতে মেন পজিশনগুলোতে যদি ভারতীয় ফুটবলাররা আইএসএলের নিয়মিত খেলতে না পায়, হ্যাঁ, তাহলে তারা ভারতীয় জাতীয় দলে জায়গাটা কীভাবে নিজেদের প্রমাণ করবে? জাতীয় দলে নিয়মিত যদি গেম টাইম না পায়, আর তাহলে তারা কীভাবে প্রমাণ করবে? তাই তো লিগে, ঘরোয়া লিগে, টপ লিগে তাদের খেলে নিজেদের কনফিডেন্স লেভেল বাড়াতে হবে। তো এই জায়গাগুলোর কী পরিকল্পনা, এই এই জায়গাগুলো নিয়ে কোথায় ওয়ার্কআউট হচ্ছে? তো এখন আমাদের অপেক্ষা করতে হবে। এবং ইভেন আইএফএল মানে আই লিগ যেটা সেকেন্ড টিয়ার টুর্নামেন্ট আইএসএলের পরেই, সেটা নিয়েও সমস্যা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে ডেম্পো বলেছে যে তাদেরকে ঠিকমতো রেভিনিউ মডেল না জানালে, তাদেরকে যে ক্লাবগুলোর যদি আর্থিক অনুদান ঠিকমতো না আসে, রেভিনিউ যদি ঠিকমতো না আসে, তারা টিম চালাবে কী করে? ডেম্পো ইতিমধ্যেই বলে দিয়েছে তাহলে এই আমাদের সঠিক রোডম্যাপ না জানালে, ফাইন্যান্সিয়াল রোডম্যাপ না জানালে আমরা আইএফএলে খেলবো না। লাজং পর্যন্ত বলেছে, শিলং লাজং। তাহলে শীর্ষ লিগ এবং তারপরে সেকেন্ড টিয়ার লিগের যদি এই অবস্থা হয়, এটা নিয়ে এইভাবে টানাপোড়েন থাকে, তাহলে কীভাবে এগোবে? আমার মনে হয় ভারতীয় ফুটবল নিয়ে খুবই একটা সংকটজনক জায়গায় রয়েছে। গতবারের মতো না হলেও এখনও কিন্তু সেই ভারতীয় দেশের ফুটবল ঠিকঠাক এগোনোর জন্য যে প্ল্যানিং বা রোডম্যাপ, সেটা কিন্তু ভালোভাবে করতে হবে। সরকারকে এগিয়ে আসতে হবে। গভর্নমেন্ট ইনভলভ না হলে ফুটবলে কিন্তু কোনো কিছুই এগোবে না। তাহলে এশিয়ান গেমসেও দল পাঠানো যাবে না, হ্যাঁ, পাঠালেও ফল সেই একই হবে, ব্যর্থ হয়ে ফিরতে হবে বারবার। আরও একটা ব্যাপার, আইএসএলটা যে ঠিকঠাক চলছে কি না, সেটার জন্য কিন্তু আইএসএল কর্তৃপক্ষই একটা পন্থা নিয়েছে। জনমত সমীক্ষা চালু করেছে আজ থেকে, এবং সেই জনমত সমীক্ষাটার একটা ফর্ম সোশ্যাল মিডিয়া দেওয়া হয়েছে। গুগল ফর্ম দেওয়া হয়েছে, যে আইএসএল ফ্যান সার্ভে নামে। সেই লিঙ্কে গিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আইএসএল কর্তৃপক্ষ জানতে চাইছে যে ইন্ডিয়ান সুপার লিগ, দেশের সর্বোচ্চ লিগ, তা নিয়ে কোনো আগ্রহ আছে কি? কতটা আগ্রহ আছে ফ্যানেদের? কেন এই টানাপোড়েন? আইএসএলটা কি সত্যিই পোটেনশিয়ালটি হারাচ্ছে? আইএসএল তার বিশ্বাসযোগ্যতাটা বা জনপ্রিয়তাকে হারাচ্ছে বা হারিয়েছে অলরেডি? কতটা হারিয়েছে? তার জন্য এই সমীক্ষা একটা করছে ফ্যানেদের মধ্যে, ভারতীয় ফ্যানেদের মধ্যে। এবং সেখানে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে আইএসএল ফ্যান সার্ভে নামে। সেখানে সব রকমের ডিটেলস দেওয়া আছে, যে আপনি আইএসএলের কোন ম্যাচ দেখেন, কোন টিমের ভক্ত, কোন টিমকে পছন্দ করেন, আপনার নিজের শহরের টিমকেই পছন্দ করেন নাকি অন্য টিমকেও পছন্দ করেন, কেন করেন, কতগুলো ম্যাচ দেখেন সপ্তাহে, রোজ কি দেখেন নাকি মাঝে মধ্যে দেখেন, ইউরোপিয়ান ফুটবল বা লাতিন আমেরিকান ফুটবল সেগুলো কি ফলো করেন, ভারতীয় ফুটবল কতটা ফলো করেন, আইএসএল দেখলে আপনি কি মান্থলি বা ইয়ারলি বা সাপ্তাহিক কোনো সাবস্ক্রিপশন করেন কিনা ওটিটি প্ল্যাটফর্মে, হ্যাঁ, কত টাকার সাবস্ক্রিপশন করেন, ঠিক আছে? তো এই সমস্ত ইনফরমেশন তারা জানতে চাইছেন, এই সমস্ত তথ্য জানতে চাইছে আইএসএল কর্তৃপক্ষ। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে আইএসএলের এই যে ডাউনফল, এটা নিয়ে কিন্তু উদ্বিগ্ন আইএসএল কর্তৃপক্ষ, ফেডারেশনও। তো আপাতত আজকে ভিডিওটা, ছোট্ট ভিডিও, এই পর্যন্তই।